এখানে আছে কত বিসি, এখানে আছে বিসি, আর এখানে আছে বিসি নট, বিসি নট। আমরা এই দুইটা জায়গা থেকে কি কমন নিব? এখান থেকে আমরা বিসি, আর থাকবে কত এখানে এ প্লাস এ নট। এখান থেকে বিসি নট কমন নাও, বিসি নট কমন নিলে এখানে থাকবে কত এ প্লাস এ নট। তাহলে একটু মনোযোগ দিলে তুমি আশা করি বুঝবে, একটু মনোযোগ দাও। আমরা এখান থেকে বিসি আর বিসি কমন নিলাম, আর থাকবে কত এ প্লাস এ নট। এখান থেকে বিসি নট কমন নিলাম, এ প্লাস এ নট। এখানে বিসি ইন্টু 1, এখানে থাকবে বিসি নট ইন্টু কত 1। কেমনে হইলে দেখো, এ আর এ নট যোগ করলে 1 কত নাম্বার? 2 নাম্বার সূত্র। এটাও এ আর এ নট 1 2 নাম্বার সূত্র। বিসির সাথে 1 গুণ করলে কত হবে? বিসি। বিসি নটের সাথে 1 গুণ করলে কত হবে? বিসি নট। তাহলে বিসি এ কে বিসি, বিসি নট। এখান থেকে আমরা বি কমন নিব। বি কমন নিলে কত হবে? সি প্লাস সি নট। আমরা এখান থেকে বি কমন নিলাম, সি প্লাস সি নট। আবার এখানে কত আসতেছে দেখো, সি আর সি নট 1 হবে, সি সি নট 1। তাহলে বি সাথে 1 গুণ করলে কত হবে? বি ইন্টু 1 ইকুয়াল টু কত হবে? বি। এটাই হচ্ছে। এখানে আছে কত? এখানে আছে এ নট, আর কত আছে? এ নট। এখানে আছে সি, এখানে আছে সি। আমরা এখান থেকে একটু কমন নিয়ে দেখি তো মিলে কিনা। আমরা এখানে লিখব এ নট সি, আর ভিতরে কত থাকবে? বি নট প্লাস বি, আর এখানে থাকবে কত? এ নট প্লাস বি নট। মনোযোগ সহকারে দেখো, আমরা এ নট সি কমন নিলাম, বি প্লাস বি নট, তারপরে এ নট বি নট। এখানে যেটা হবে এ নট সি ইন্টু এটার মান 1 হবে, প্লাস এ নট বি নট। তাহলে এ নট সি এটার মান 1, এ নট বি নট। এতটুকু আমরা বুঝলাম। এটা কেমনে আসছে? ওই যে 2 নাম্বার সূত্র। এটা 1 দিয়ে গুণ করলে এ নট সি হবে, তারপর এখানে থাকবে কত? এ নট বি নট। তারপর আমরা এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে আমরা এ নট কমন নিয়ে ফেলি। এ নট কমন নিলে সি প্লাস বি নট। আমরা একটু সাজাই লিখি, বি নটটা আগে লিখলাম, সিটা পরে লিখলাম। এটাই হচ্ছে আনসার। প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ফাংশন সরলীকরণের 16 নাম্বার ক্লাস, একটু মনোযোগ সহকারে করো। এটা একটু ডিফারেন্ট টাইপের না, একটু মনোযোগ দাও। প্রথমে তুমি এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, কে এ দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? এ ইন্টু এ। আবার তুমি এ কে বি নট দিয়ে গুণ করো। খেয়াল করো, প্রথমে এ এর সাথে এ গুণ করছো, এ ইন্টু এ দিয়ে বি নটকে গুণ করলে কত আসবে? এখানে আসবে এ তারপর বি নট। তারপর বি আর এ গুণ করো, বি এ গুণ করলে কত হবে? এ বি। আবার বি আর বি নট গুণ করো, বি বি নট। বি আর এ গুণ করলে এ বি, বি আর বি নট গুণ করলে এখানে কি আসবে? বি ইন্টু বি নট। তারপর এখানে বি প্লাস সি থাক, পরে করো। আমরা সূত্র শিখছিলাম এর সাথে এ গুণ করলে কত? এ হয়। তাহলে এ আর এ গুণ করলে এখানে এ প্লাস এ বি নট প্লাস এ বি। এ আর এ গুণ করলে এ বি নট এ বি। বি আর বি গুণ করলে কত হবে? 0 হবে। আর ব্র্যাকেটে আমরা কি দিব? বি প্লাস সি। এখানে দুইটা সূত্র, আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করছি। একটা হচ্ছে এ আর এ গুণ করলে এ হয়েছে, আবার বি আর বি নট গুণ করলে 0 হয়েছে। আর এ বলতে কি বুঝাই? এখানে 1, এখানে মনে মনে একটা 1 আছে। তাহলে এখন আমরা কি করব? এখানে এ এ এ, আমরা এখান থেকে এ কমন নিব, থাকবে কত? 1 প্লাস বি নট। ব্র্যাকেটে কত থাকবে? বি প্লাস সি, অর্থাৎ বি প্লাস সি এটা ফেলে রাখলাম।
এখান থেকে এ কমন নিলাম, এখানে এ লিখছি। আমরা একটা সূত্র এতদিন না এতগুলা ক্লাসে শিখছিলাম। এখানে আমরা লিখছি যে কত 1 প্লাস এ সমান 1, আবার 1 প্লাস এ নট ইকুয়াল টু কত 1। তাহলে সেই ধারাবাহিকতায় এই যে 1 প্লাস এটা সমান কত আসবে 1 প্লাস এ নট 1, আবার 1 প্লাস বি এর মান 1, তাই না? তো এটা পুরাটা ক্যালকুলেশন করলে আসবে, এই পুরাটা ক্যালকুলেশন করলে আসবে জাস্ট এখানে কি আসবে 1 আসবে। এই পুরাটা ক্যালকুলেশন করলে এখানে 1 প্লাস না সরি 1 ব্র্যাকেট বি প্লাস সি, আমি একটু মিস্টেক করে ফেলছি সরি, এখানে এর জায়গায় এ লিখছো, এখানে একটা ইন্টু লিখছো। এই সম্পূর্ণ এটার মান কত 1, এখানে একটা ইন্টু বি প্লাস সি, শুধু এইখানে কাজ করছি আমরা, এই পুরাটার মান হচ্ছে 1। তো 1 দিয়ে একে গুণ করলে এখানে এ হবে, আর এখানে কত থাকবে বি প্লাস সি, এটাই হচ্ছে আনসার। দেখো প্রথমে আমরা এক্স দিয়ে এক্সকে গুণ করব, এক্স ইন্টু এক্স। আমরা চাইলে বড় হাতের ছোট হাতের যা ইচ্ছা লিখতে পারি, এক্স ইন্টু এক্স। প্রথমে এক্স এর সাথে এক্স গুণ, এক্স ইন্টু এক্স। তারপর আমরা লিখব এক্স এর সাথে ওয়াই নট, এক্স ওয়াই নট, এক্স জেড। একটু ভালো করে খেয়াল করলে তুমি পারবে খাতা কলম নিয়ে। তাহলে আমরা কি করলাম, প্রথমে এক্স এর সাথে এক্স গুণ করলাম, এক্স ইন্টু এক্স। এক্স এর সাথে ওয়াই নট গুণ করলাম, এক্স ওয়াই নট, এক্স জেড, এখানে এক্স জেড। এতটুকু আমরা ভালোভাবে বুঝলাম। তারপর আমরা যেটা করব ওয়াই নট এক্স, এখানে লিখব কত এক্স ওয়াই নট প্লাস, আবার ওয়াই নট, এখানে আমরা লিখব ওয়াই নট ইন্টু ওয়াই নট, আবার ওয়াই নট জেড, এখানে আমরা লিখব কত ওয়াই নট জেড। তাহলে আমরা প্রথমে এখানে ওয়াই এক্স, এক্স ওয়াই নট, ওয়াই নট ওয়াই নট, ওয়াই নট জেড, এতটুকু আমরা ভালোভাবে লিখলাম। লেখার পর এটা দিয়ে এটা করো এক্স জেড নট, এক্স জেড নট, আবার এটার সাথে ওয়াই নট, এখানে জায়গা নাই তো আমরা কি করতে পারি এক্স জেড ওয়াই নট জেড নট, ওয়াই নট জেড নট, আবার এটা দিয়ে লাস্টেরটা জেড ইন্টু জেড নট। তোমরা একটু কষ্ট করে খেয়াল করে লিখিও। অর্থাৎ প্রথমে আমরা এক্স দিয়ে সবাইকে গুণ, ওয়াই নট দিয়ে গুণ, জেড নট দিয়ে গুণ, এতটুকু আমরা বুঝলাম। তারপর আমরা যেটা করব দেখো এক্স এর সাথে এক্স গুণ করলে কত হবে, এক্স হবে কেমনে আগের ক্লাসগুলোতে শিখাই ফেলছি আর বলতেছি না, 4 নাম্বার। এখানে আমরা লিখছি এক্স, এখানে আছে কত এক্স ওয়াই নট, এখানে আছে কত এক্স জেড। আচ্ছা আরেকটা কথা, এক্স ওয়াই নট এখানে একটা এখানে একটা, তাহলে আমরা কি শিখছিলাম এ প্লাস এ ইকুয়াল টু কত হয় এ হয়। তাহলে এক্স ওয়াই নট এটা যেরকম এটাও সেরকম একটা হয়ে গেল আর কি। আচ্ছা তাহলে আমরা এক্স আর এক্স গুণ করলে এক্স, এক্স ওয়াই নট একটা হয়ে গেল, এক্স জেড আমরা লিখলাম। লেখার পর ওয়াই নট আর ওয়াই নট গুণ করলে কত, আমরা জানি যে এর সাথে এ গুণ করলে কত হয় এ হয়। এখানে নট আছে নট হয়ে যাবে, অর্থাৎ এ আর এ গুণ করলে এ, আমরা কোন সূত্র 4 নাম্বার, তাহলে নট থাকলে নটটাও চলে আসবে। তাহলে এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই, নট 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 চলে আসো। আর এখানে কি থাকবে ওয়াই নট জেড, এখানে থাকবে ওয়াই নট জেড, এখানে থাকবে এক্স জেড নট, মিল আছে কিনা দেখি, এক্স জেড নট, এক্স জেড নট, এখানে ওয়াই নট জেড নট আছে নাই, ওয়াই নট জেড নট, আর এটার মান কত আসবে 0, এটার মান 0। আশা করি বুঝছো, একটু ঠান্ডা মাথায় করলে অবশ্যই পারবে। তারপরে আমরা যেটা করব সবার লাস্টে যেটা করব সেটা এক্স গুলা কমন নিয়ে ফেলি। এখানে এক্স আছে, এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, যতগুলা এক্স আছে আমরা এক্স একটা কমন নিয়ে ফেলি। এখানে মনে মনে একটা 1 আছে, তোমরা আমার চেয়েও ভালো জানো, 1 প্লাস এখানে আছে কত ওয়াই নট প্লাস এখানে আছে জেড, এখানে আছে জেড নট,
অর্থাৎ আমরা এখান থেকে এক্স কমন, এখান থেকেও এক্স কমন, এখান থেকে যতগুলো এক্স ছিল কমন নিয়ে ফেলছি, কোনো প্রবলেম নেই। এখন আমরা এখান থেকে ওয়াই নট কমন নিয়ে ফেলি। ওয়াই নট কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে জেড, আর এখানে থাকবে জেড নট। আশা করি বুঝছো। অর্থাৎ আমরা এক্স গুলা কমন নিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, ওয়াই নট কমন নিলাম, 1 প্লাস জেড নট। এখানে এক্স, এখানে আমরা এক্স লিখলাম ইন্টু 1 কেমনে? আমরা এতদিন তো শিখছিলাম এতগুলা ক্লাস করে 1 প্লাস ওয়াই নট ইকুয়াল টু 1। এই পুরাটার মান কত আসবে? আমি আবার একটু করে ব্যাখ্যা করি। এই পুরাটার মান আসবে 1, আবার 1 প্লাস জেড, এখানে জেড নট, তাহলে 1 প্লাস জেড ইকুয়াল টু কত? 1, আবার 1 প্লাস জেড নট সমান 1, অর্থাৎ পুরা 14 গোষ্ঠীকে ক্যালকুলেশন করলেই 1 আসবে এখানে। আশা করি বুঝছো। তারপর প্লাস এখানে ওয়াই নট ইন্টু এই পুরাটার মান কত আসবে? এই পুরাটার মান আসবে 1 আসবে। তাহলে এক্স এর সাথে 1 গুণ করলে কত হবে? এক্স। ওয়াই নট একে কত আসবে? ওয়াই নট। এটাই হচ্ছে আনসার।